শীতের দিনে কিন্তু হাঁসের মাংস খেতে ভীষণ ভালো লাগে। স্পেশালি যারা হাঁস খেতে পছন্দ করেন তারা কিন্তু শীতের দিনে হাঁসের মাংসটা কম বেশি প্রায় সব বাসায় রান্না করে থাকেন। তো আমি আজকে হাঁসের মাংস রান্না করেছি। 2টা হাঁস একটু গরম জলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর হাঁসের মাংসগুলো কেটে এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ। সব কিছু দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। হাঁসের মাংস দেখবেন রান্না করার পর কিন্তু একটা বাজে স্মেল আসে, তাই মাংসটাকে আপনারা ভালো করে হাত দিয়ে মেখে তারপর মেরিনেট করে এটাকে 20 মিনিট রেখে দেবেন, তারপর রান্না করবেন। আমি কিন্তু মেরিনেট করে 20 মিনিট এখানে রেখে দিয়েছি। এখন আমি রান্নাটা করব। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। হাঁসের মাংস থেকে তেল উঠে সেটা বুঝে আমি তেল দিয়েছি, 1 কাপের মতো তেল দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে এখানে আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম, 1 চামচের মতো জিরা ফোড়ন দিয়েছি। এর সাথে আমি দিয়ে দেবো তেজপাতা, 2টা তেজপাতাও আমি দিয়ে দিচ্ছি। এখন মেরিনেট করে যে মাংসটা আমি রেখে দিয়েছিলাম সেই মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। মাংস অবশ্যই ভালো করে মেরিনেট করে রেখে দেবেন। 20 থেকে 30 মিনিট এটাকে ভালো করে মেরিনেট করে রেখে দিলে মাংসটার ভিতরে কিন্তু মশলাটা ঢুকবে। এছাড়া মাংস দিয়ে কোনো বাজে স্মেলও আসবে না, কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। অনেকে হাঁসের মাংস ঠিকই পছন্দ করে কিন্তু এই বাজে স্মেলের কারণে খেতে যায় না। তাদের উদ্দেশ্যে আমি বলবো মাংস সবসময় মেরিনেট করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন, তারপর মাংসটা রান্না করবেন। আর রান্না করার সময় কিন্তু ভালো করে কষিয়ে তারপর রান্না করবেন। দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢেকে দিচ্ছি। এটাকে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। আর ঢাকনা তুলে মাঝে মাঝে কিন্তু আবার এভাবে আপনারা মাংসটাকে সুন্দর করে এটাকে মিক্সড করে দেবেন, যাতে করে নিচে লেগে না যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি আমার চ্যানেলে রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। হাঁসের মাংস দিয়ে কিন্তু প্রচুর তেল ওঠে। দেখুন তেল কিন্তু আমি অতটা দেইনি, তারপরও অনেকটাই তেল উঠতে শুরু করেছে। হাঁসের মাংস নারকেলের দুধ দিয়েও কিন্তু রান্না করলে সেটাও ভালো লাগে। ওই রেসিপিটাও একদিন আমি আমার চ্যানেলে আপলোড করার চেষ্টা করব। হাঁসের মাংস আপনারা চাইলে ছিটা রুটি দিয়েও খেতে পারেন বা নর্মাল আটা রুটি দিয়েও ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো ভালো লাগেই। শীতের দিনে এরকম হাঁসের মাংস রান্না করে আপনারা চাইলে পরে ছিটা রুটি দিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। আমার কাছে তো এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। আমি কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি ভিউয়ার্স, আপনারাও এই কাজটা করবেন। দেখুন আমি কতটুকু তেল দিয়েছিলাম আর অনেকগুলো তেলই কিন্তু উঠতে শুরু করেছে। একটু তৈলাক্ত হাঁস হলে পরে সেই হাঁসের মাংসটা যখন রান্না করবেন দেখবেন যে প্রচুর তেল উঠবে আর সেই হাঁসের মাংসটা খেতেও ভালো লাগে। তাই একটু তৈলাক্ত চেয়ে হাঁসের মাংস কেনার চেষ্টা করবেন। অনেকটাই তেল কিন্তু উপরে উঠে এসেছে। আমি ভালো মতো মাংসটাকে কষিয়ে নিচ্ছি, যাতে করে মাংস দিয়ে বাজে কোনো স্মেল না আসে। এভাবে ভালো মতো কষানো হয়ে গেছে, আর কষানোর প্রয়োজন নেই কারণ উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এই মাংসের মধ্যে ঝোল দিয়ে দেব। আপনারা চেষ্টা করবেন ঠান্ডা জলের পরিবর্তে গরম জল দিয়ে এই মাংসটাকে খুব ভালো করে রান্না করার, তাতে করে কিন্তু মাংসটা ভালো মতো সুসিদ্ধ হবে। আমি আজকে হাঁসের মাংসতে আলু দেইনি কারণ আমার কাছে আলুটা ভালো লাগে না। আপনারা যদি কেউ আলু পছন্দ করেন সেই ক্ষেত্রে মাংসের মধ্যে 2-1টা আলু কেটে দিতে পারেন, সেটাও ভালো লাগে। আমি এখন গরম জলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ফুটন্ত গরম জল আমি দিচ্ছি। আমি মাংস রান্নার সময় শুধু হাঁসের মাংস না, যে কোনো মাংস রান্না করার সময় যেটাতে ঝোলের প্রয়োজন আছে সেখানে আমি ঠান্ডা জলের পরিবর্তে গরম জলটা দিই, তাতে করে মাংসটা আমার কাছে খেতে বেশি ভালো লাগে। এখন এই হাঁসের মাংসটাকে আমরা 40 মিনিটের মতো রান্না করেছি মিডিয়াম হিটে। অনেকটাই ঝোল টেনে এসেছে। এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো। সাথে আমি
দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা কিন্তু একটা এক্সট্রা টেস্ট নিয়ে আসবে এই মাংসটার মধ্যে। অবশ্যই একটু নামানোর আগে ঘি দিতে হবে। আপনারা চাইলে ঘি দিতে পারেন, আবার যদি কেউ পছন্দ করেন ঘিটা স্কিপও করতে পারেন। মাংসের ঝোলটা অনেকটাই টেনে এসছে, আর আমি শুকাবো না, এটুকু ঝোল আমার লাগবে। আমি বাটিতে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল আমার হাঁসের মাংসের তরকারি। আশা করি সিম্পলভাবে এই রেসিপিটা আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য, আপনাদের ভালো লেগেছে।